ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি এসে গেছি। বোদ্ধা বাবু আমাদের পাড়ার একজন ধনী ব্যক্তি, সে কয়েকদিন যাবত অসুস্থতায় ভুগছে। কি ব্যক্তি? ধনী। আচ্ছা, সে তার, এটা আমি আরেকবার বলবো প্লিজ। তো টুরিস্ট বাসে করে আমি শিলিগুড়ি যাচ্ছি। যখন ফিরছি ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ব্রেক কষতেই ধরপড় করে উঠে কোনো রকমের জানলা দিয়ে মুখটা বার করে একটা ছেলেকে ডেকে বললাম, আচ্ছা এটা কোন জায়গা? ছেলেটা চোখ মেরে দিল, বাবা এত তাড়াতাড়ি কলকাতা পৌঁছে গেলাম। আমার হাতে ফোন কেন? কেন? এখান থেকে দেখে দেখে জোকস বলবো বলে। ইডিয়েট। আজকে আমাদের পারফরমেন্সগুলো শুরু করার আগে একটা বিশেষ মেল যেটা আমার ইনবক্সে এসছে সেটা একটু পড়ে শোনাই। যারা আমাদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাদের মধ্যে থেকে সিলেক্টিভ কিছু মেসেজেস আজকে একটু পড়ে শোনাবো। কলকাতার আলোক গুড়িয়া তিনি নিজের মতন করে ছন্দে ছন্দ মিলিয়ে এটা লিখে পাঠিয়েছেন। শোনো শোনো সর্বজন, শোনো দিয়ামন, মিরাক্কেলের কাহিনী আমি করিব বর্ণন। 1 2 3 পেরিয়ে গেছে 4, মিরাক্কেল আছে নিয়ে কমেডির বাহার। 5 6 পেরিয়ে এবার এলো সেশন 7, সব চ্যানেলের মাথায় নাকি পড়বে এবার হাত। 9:30 থেকে শুরু, 11টা যে বাজে, 8 থেকে 80 টিভির সামনে, মন নেই কোনো কাজে। হাসতে তো সবাই পারে, নেই কো জারি জুরি, হাসানোতে মিরাক্কেল মাস্টার সবার কথার ফুলঝুরি। ট্রাম বাস সব খালি কেন, খালি দোকানপাট, 9:30তেই বন্ধ হলো যত বাজার হাট। মিরাক্কেল যে নয়কো ফেলনা, শত জোকের হার, বাংলাদেশ ভারত মিলে মিশে হলো একাকার। তোমার জুড়ি আর কেউ নয়, সেলাম তোমায় মীর, যে যাই বলুক হাসুক মানুষ, কেরালা থেকে কাশ্মীর। আনন্দ পেয়েছে। আলোক গুড়িয়ার জন্য জোরে হাততালি সবাই মিলে। থ্যাংক ইউ। এবার গুড়গুড়ে একটা পারফর্মার আমাদের সামনে পারফর্ম করতে আসবে। লক্ষ্য জানি না 25,000 টাকা কিনা, কিন্তু পারফরমেন্স লাখ টাকা। আরো একবার আপনাদের সবাইকে এন্টারটেইন করার জন্য এই পর্বে জানি না কোনো এলিমিনেশন আছে কিনা, বাট নির্ভয়ে নিশ্চিন্তে পারফর্ম করতে দত্তপুকুর থেকে প্লিজ ওয়েলকাম তপদ্যুতি দত্ত। আমি কি ওর চুলটা কাটাতে পারি? শুভঙ্কর আঙ্কেল বলল, খবরদার নয়, ওর চুল দিয়ে স্ক্রিপ্ট আছে। মোরাল অফ দ্য স্টোরি কি? মিরাক্কেলের কন্টেন্টের থেকে প্রপসটা বেশি জরুরি। আমি আমার বাবাকে বললাম, বাবা বাবা পাখিগুলো এক লাইনে উড়ে যাচ্ছে কেন? বাবা বলল ওরা প্যারেড করছে। আমি বললাম ফুটবল বুঝিয়ে কোনো লাভ হবে না বাবা, প্যারেডের ইউনিফর্মটা কোথায়? দ্য ইনোসেন্ট। আমি আমার বাবাকে বললাম, বাবা বাবা প্রথম যুদ্ধ কোথায় শুরু হয়েছিল? বাবা বলল প্রথম আমেরিকার ইরাক আক্রমণে প্রথম যুদ্ধ শুরু হয়েছিল। মা বলল তুমি তাকে ভুল বোঝাচ্ছ। বাবা বলল ও তো ছোট ছেলে, তাই ওকে বুঝিয়ে দিচ্ছি। মা বলল তা বলে ছোট ছেলেকে তুমি ভুল শিখাবে? বাবা বলছে দেখো ও আমার ছেলে, আমি যা খুশি বোঝাতে পারি। মা বলল কাজ করবো আমি আর নাম হবে তোমার। এই কথা শুনে আমি বললাম থাক থাক বাবা, প্রথম যুদ্ধ কোথায় শুরু হয়েছিল আমি সেটা ভালো মতোই বুঝে গেছি। শুভ তপনকে বলছে, আচ্ছা তপন তুই কাঁদছিস কেন? তপন বলল, আরে বলিস না রে ভাই, আমি ম্যাথে 80 পেয়েছি। শুভ বলল ভালোই তো পেয়েছিস। তপন বলল না রে, হাফ ইয়ারলি অ্যানুয়ালি মিলিয়ে 80 পেয়েছি। কেতনা তার ছেলেকে
ছেলেকে বলছে প্রতিদিন খেলাধুলা করা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ছেলে বলছে আমি রোজ ফুটবল খেলি, ক্রিকেট খেলি, টেনিস খেলি। কেতটা বলছে গুড বয়, প্রতিদিন ক ঘন্টা ধরে খেলো বাবা? ছেলে বলছে মোবাইলের ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত। একদিন কেতরা ছেলে তপন কেতরাকে বলছে জানো তো বাবা, পাশের বাড়ির কাকুর না ঘড়িটা খারাপ হয়ে গেছে। তো কেতরা বলল তুই কিভাবে বুঝলি? তপন বলল কেন? কাকু তো কাঁদতে কাঁদতে বলল জানিস তো সময়টা খুব খারাপ যাচ্ছে রে। দ্য ইনোসেন্ট। বাবা আর তার বন্ধু দাবা খেলছে, তো আমি পাশে বসে দেখছি। বন্ধু বলল তোর ঘোড়া নিলাম, হাতি নিলাম, যথারীতিভাবে হেরে গেছে। বাবার বন্ধু তখন চলে যাচ্ছিল, এমন সময় আমি একটা ফুলের টব নিয়ে কাকুর মাথায় ছুঁড়ে মারলাম। বাবা উঠলো কি করলি কি করলি? আমি বললাম হাতি ঘোড়া সব নিয়ে গেল, আর আমি কি চুপ করে বসে দেখবো? কোলাদা বল্টুকে বলছে আচ্ছা বল্টু তুই রাধুইটাকে তাড়িয়ে দিলি কেন? বল্টু বলছে আরে বলিস না রে ভাই, সকালবেলা দুটো ডিম খাই, একটা সেদ্ধ একটা পোচ। ব্যাটাকে যেটা পোচ করতে বলি সেটা সেদ্ধ করে, আর যেটা সেদ্ধ করতে বলি সেটা পোচ করে। ক্লাসে স্যার আমাকে বলল পৃথিবী গোল, তার তিনটে উদাহরণ দে। আমি বললাম বাবা বলছে গোল, মা বলছে গোল, দিদিমণি বলছে গোল। কটা হলো স্যার? তিনটেই তো হলো। ক্লাসে স্যার আমাকে বলছে তোমার বই কই? আমি বললাম স্যার করে ফেলে এসছি। স্যার বলো বইগুলো কটা কি করছে? আমি বললাম স্যার অন্তত আমার থেকে বেশি মজা করছে। শেষ। ও তোকে ওরা নম্বর দেবে কি চটকাবে আগে? আমি এক্ষুনি এটা বলতে যাচ্ছিলাম যে ওকে ধরে একটু চটকাতে ইচ্ছে করছে। আমি যে মাঝখানে মাঝখানে বলছিলাম না দ্য ইনোসেন্ট, শেষ করলো, কোনো কিউ দিল না আমাদের, শেষ। রনিদা। হ্যাঁ, শেষটা একই রকম হবে কেন? তোর মতো হোক, তোর স্টাইলে। এই তোর মতো করে ভীষণ ভালো পারফরমেন্স হয়েছে এবং ছোটরা বড়রা সবাই মজা পাবে যারা উপাস থেকে দেখছে। একদম। আর আমার ঠিক মনে হলো শুভঙ্কর অনেকটা দূরে দাঁড়িয়ে আমায় যোগ বলছে, সেই জন্য ওকে ছোট দেখছি। অবিকল শুভঙ্কর আর কি। খুব সুইট বলেছিস রে, চমৎকার, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এবার শ্রীলেখা। প্রথমত আমি আমার মেয়েকেও বলি, খুব চটকাতে ইচ্ছে করলে বলি যে একটু আয় আমার কাছে, একটু চটকু পটকু করি। তো তোকে আমার একটু চটকু পটকু করতে ইচ্ছে করছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। আর আজকে আগের বারে তুই যেরকম করেছিস তার থেকে আরো 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 অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ, লাভ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা আমি তোকে একটা কথা জিজ্ঞেস করি, তোকে যখন কেউ চটকায়, সবসময় তোকে চটকাচ্ছে, এ তো ভাল লাগে? ফাট করে মেরে দিই সব। তো ভাল লাগে না তার মানে? মেরে দিই এবার পালাচ্ছে। হ্যাঁ, না না, আমার মেন কথাটা উত্তর দে। তুই তো চটকানি খাবি না, তোর বিরক্ত লাগে, তাহলে তোর হয়ে আমি যদি যাই? কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তা কেন বুঝতে পারবে তুমি? তা কেন বুঝতে পারবে? এখন তো নেকু পুষু সাজবে তুমি। তোকে আমি একটা কথা বলবো, সেইটা তোকে আদর করার কথা, কিন্তু তার কোনো মানে নেই। শঙ্করদিন নতো করছি মতো করছি মতো করছি। ও আচ্ছা, বুঝলি? তোকে আমি তো চটকাতে ইচ্ছে করছি, কিন্তু তোকে তো সিরিয়াসলি চলে যেতে ইচ্ছে এখানে আয়। হচ্ছে, আর কথাটা খুব বাড়িয়ে ভালো, চলে। খুব সুন্দর হয়েছে। নেক্সট পারফর্মার, নেক্সট কন্টেস্টেন্ট কে প্লিজ ওয়েলকাম বেলেঘাটা থেকে প্রিয়া সরকার। নমস্কার। হাই মির্দা। क्या बात, क्या बात। পাশে এক ভদ্রমহিলা তার বাচ্চা
বাচ্চাটাকে নিয়ে উঠেছে। বাচ্চারা সারাটা বাস দৌড়াদৌড়ি করছে, জানলা দিয়ে মুখ বার করে দিচ্ছে, সিটের ওপর উঠে দাঁড়িয়ে পড়ছে। তারপর মাকে বলছে, মামা আমাকে একটু ঝালমুড়ি কিনে দাও না। মামা আমাকে একটু লজেন কিনে দাও না। ভদ্রমহিলা বিরক্ত হয়ে পাশের ভদ্রলোককে বললো, দাদা একটু বকে দিন তো। এই তো ছেলে, চুপ করে বসো, নইলে তোমার মাকে বিয়ে করে নেবো। থাক বাবা, তুই দুষ্টুমি কর। খুব ভিড় বাস, আমি চেঁচিয়ে বললাম, পিছনে সবার টিকিট আছে, পিছনে সবার টিকিট আছে। এই যে দাদা, পিছনে সবার টিকিট আছে। একটা লোক বললো, জব বাবা, আমার টিকিটটা তো হাতেই আছে। বাসে ঠাসাঠাসি ভিড়, একটা লোকও ওঠার জায়গা নেই। পেছন থেকে একটা লোক গুতাগুতি করে খুব ওঠার চেষ্টা করছে। তো বাসে সবাই চেঁচিয়ে বলল, দাদা আপনি পরের বাসে যান না। লোকটা বললো, না আমাকে এই বাসেই উঠতে হবে। কেন, কি দরকার? আরে আমি তো এই বাসের ড্রাইভার। তো আমি একদিন টিকিট চাইছি, টিকিট 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 টিকিট। একটা লোক বললো, কি কটা শো? তো টুরিস্ট বাসে করে আমি শিলিগুড়ি যাচ্ছি। যখন ফিরছি ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছি। হঠাৎ ব্রেক কষতেই ধরপড় করে উঠে কোনো রকমের জানলা দিয়ে মুখটা বার করে একটা ছেলেকে ডেকে বললাম, আচ্ছা এটা কোন জায়গা? ছেলেটা চোখ মেরে দিল, বাবা এত তাড়াতাড়ি কলকাতা পৌঁছে গেলাম। টিকিট 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 টিকিট। আমার এক বন্ধু, সেও বাস কন্ডাক্টর, বাসে ভিড় দেখে ব্রেক মারতেই চেঁচিয়ে বলে উঠলো, আস্তে রেস, কোলে বাচ্চা। পাশের মেয়েটা বলল, কিন্তু আমার কোলে তো বাচ্চা নেই। সাথে সাথে বন্ধু মেয়েটার কোলে লাফিয়ে বলল, আস্তে রেস, কোলে বাচ্চা। টিকিট 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 টিকিট। এই বন্ধুই সারা দিন ধরে এত কন্ডাক্টরি করে যে ফুলসজ্জার রাতে বউ খাটে বসতেই বলে উঠলো, বৌদি একটু চাই বসুন, পাশে আরো দুজনের জায়গা হয়ে যাবে। টিকিট 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 টিকিট। একদিন আমি একটা হাতে বস্তা নিয়ে বাসে উঠেছি। তা কন্ডাক্টর এসে বলছে, ভাড়া দে। দিলাম। তারপর বলছে, বস্তাটার ভাড়া দে। না, দেবই না। কন্ডাক্টর তো নাচড় বান্দা, দিতেই হবে। শেষ পর্যন্ত আমি ভাড়াটা দিয়ে বস্তাটা খুলেই বললাম, তুমি বেরিয়ে পড়ো, ভাড়া যখন দিতেই হবে, ভেতরে থেকে কি লাভ? রনিদার কেমন লাগলো আজকে ওর পারফরমেন্স? তোমার এনার্জি, পারফরমেন্স, অ্যাক্টিং, ইভেন কন্টেন্ট সব মিলিয়ে খুবই এন্টারটেনিং একটা পিস, এবং আমরা মজা পেয়েছি, হেসেছি, ভাল লেগেছে, এবং ভবিষ্যতে তুমি নিশ্চয়ই নানা রকম গলাঠালা দিয়ে ব্যাপারটাকে আরও ইন্টারেস্টিং করবে। অল দ্য বেস্ট। শ্রীলেখা? এরকম ইন্টারেস্টিং বাস কন্ডাক্টর যদি থাকে তাহলে সেই বাসে প্রচন্ড ভিড় হবে। একদম। মানে আমি তো হাইলি রেকমেন্ড করব সবাইকে সেই বাসে যেতে। তোমাকে দেখাচ্ছে ভীষণ ভালো, ভেরি গুড। পরান্দা? দারুণ, এর আগেও তুমি একটা তোমার পরিচয় দিয়ে গেছো, আজকেও দিলে। আগামী দিন এটা আরও বেটার হবে, এই সম্ভাবনা রয়ে গেছে এখন। অল দ্য বেস্ট, খুব ভালো হয়েছে, এগিয়ে যাও। এটা বোধহয় গতবারের সিজনেও আমরা আলোচনা করেছিলাম যে রনিদার জীবনে অত্যন্ত খারাপ একটি দুর্ঘটনা ঘটেছিল। মানে দুর্ঘটনা নানান রকমের হয়, ভালো দুর্ঘটনা, খারাপ দুর্ঘটনা। ভালো দুর্ঘটনা হচ্ছে যে আপনি খুব একটা বেশি কেস খেলেন না, খেলো অন্য কেউ। খারাপ দুর্ঘটনা হচ্ছে এমন কেস খেলেন আপনি যে অন্য কাউকে বলেও বোঝাতে পারছেন না কেন কেসটা খেলেন। রনিদা, তোমার একটা ব্যাগ হারিয়েছিল না? তো হয়ে গেছে গুরু, ছেড়ে দাও। সেই ব্যাগের মধ্যে মহামূল্যবান কয়েকটি ডায়েরি ছিল। ডায়েরি মানে ডেটেড ডায়েরি, অ্যাজ ইন কবে কোথায় শুটিং করেছেন রনিদা, কোথায় কার কাছ থেকে। আর সেই ডায়েরিতে জি বাংলার নাম কত জায়গায় লেখা। রে বাবা, খালি জি বাংলা, আর পাশে পেন্ডিং 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 পেন্ডিং।
পেন্ডিং 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 আরে পেন্ডিং 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 পেন্ডিং। আমার একটা ব্যাগ ছিল মাইরি, তাতে ছিল খান্তিনেক ডায়েরি। ডায়েরির জন্য তো হয়নি শোক, কি ছিল ব্যাগে সেটা যদি জানতো একবার লোক। রনিদা নিজের মুখে স্বীকার করুক নাকি? হোক 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 হোক। একটা ফোনের চার্জার, একটা পারফিউমের কন্টেনার, ফিরে আসা প্রচুর স্মৃতি, আর কিছু সেই ব্যাগটা একদিন খুঁজে পেল পার্ক স্ট্রিটের অফিসের একটা পিয়ন। সেই ব্যাগটা একদিন খুঁজে পেল পার্ক স্ট্রিটের একটা অফিসের পিয়ন। সে আবার রনিদাকে ফোন করে বলল এতে আছে ডিভিডি যার হিরোইন। যখন এক একজনের পারফরমেন্স দেখে সাধারণ মানুষ বলেন বাহ অপূর্ব হয়েছে তোমার পারফরমেন্স, তখনও ওর নাম চলে আসে। কি লেভেলে কোন গাছে তুলেছি ওকে আমরা। আজকে আরো একবার তেঁদরামো বাঁদরামো আস্পর্ধা সব হবে একসঙ্গে, বাট উইথ সুপার কনফিডেন্স, যা অন্য কেউ সহজে দেখাতে পারে না। প্লিজ ওয়েলকাম দি ইনহিবিশনলেস অপূর্ব রায়। এই যে জামাটা একটু তুলবেন, ইঞ্জেকশনটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন মিস্টার? এই যে জামাটা একটু তুলবেন, ইঞ্জেকশনটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন মিস্টার? মিরাক্কেলের অপূর্ব রায় এই প্রথমবার সিস্টার। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমি এসে গেছি। বিদ্যা, হাউ আর ইউ লুকিং টুডে? লাভলি বেবি লাভলি। যখন কোনো মেয়ে মিনি স্কার্ট পরে সবাই বলে সুন্দরী। প্লিজ আই রিপিট ওয়ান সেকেন্ড, হ্যাঁ। যখন কোনো মেয়ে মিনি স্কার্ট পরে সবাই বলে সুন্দরী। যখন কোনো ছেলে মিনি স্কার্ট পরে সবাই বলে ঘন্টা। ঢং। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমি এসে গেছি। আছে আমাদের পাড়ায় একজন জুনিয়র ডাক্তার। সে জুনিয়র ডাক্তারের সাথে একজন সিনিয়র নার্সের বিয়ে হয়েছে। যথারীতি ফুলসজ্জের রাত, ফুলের গন্ধে ঘর মম করছে। জুনিয়র ডাক্তার ঘরে ঢুকলো, ঢুকে লাইটটা অফ করলো। চারিদিকে অন্ধকার অন্ধকার। অন্ধকারের ভিতর থেকে সিনিয়র নার্স বলে উঠলো, এই জন্য বলি ইঞ্জেকশন দেওয়াটা আমার কাছ থেকে শিখে নাও। ডাক্তারবাবু ডাক্তারবাবু, হ্যাঁ আমি এসে গেছি। রেট অফ ওয়াইন কন্টিনেন্টাল অনুসারে, রেট অফ ওয়াইন কন্টিনেন্টাল অনুসারে সুন্দরী নার্স আর বাকি নার্সদের মধ্যে ডিফারেন্ট কোথায়? সুন্দরী নার্সরা পেশেন্টদের ঘুম পাড়ানোর জন্য ইঞ্জেকশন ব্যবহার করে। সরি ভুল বললাম, আরেকবার যাবো। রেট অফ কন্টিনেন্টাল অনুসারে সুন্দরী নার্স আর সাথে বাকি নার্সদের ডিফারেন্ট কোথায়? বাকি নার্সরা পেশেন্টদের ঘুম পাড়ানোর জন্য ইঞ্জেকশন ব্যবহার করে, আর সুন্দরী নার্সরা ডাক্তারবাবু ডাক্তারবাবু, ইতিহাস খ্যাত একজন বয়ফ্রেন্ড, সে তার নার্স গার্লফ্রেন্ডকে নিয়ে একটা বদ্ধ রুমে গেছে সময় কাটাবে বলে। এমন সময় নার্স গার্লফ্রেন্ড বলে উঠল, এই তোমার কি জ্বর হয়েছে? কই না তো। তাহলে থার্মোমিটার নিয়ে কি করবো? ডাক্তারবাবু ডাক্তারবাবু,
আমি এসে গেছি। বোদ্ধাবাবু আমাদের পাড়ার একজন ধনী ব্যক্তি, সে কয়েকদিন যাবৎ অসুস্থতায় ভুগছে। কি ব্যক্তি? ধনী। আচ্ছা, সে তার শরীরের সুস্থতা সেবার জন্য সকালে একজন সুন্দরী নার্স রেখেছে এবং বিকালে আর একজন সুন্দরী নার্স রেখেছে। এটা আমি আরেকবার বলবো প্লিজ। বোদ্ধাবাবু আমাদের পাড়ার একজন ধনী ব্যক্তি, সে কয়েকদিন যাবৎ খুব অসুস্থ। তার শরীরের সেবা শুশ্রূষার জন্য সকালে একজন সুন্দরী নার্স রেখেছেন এবং সন্ধ্যাবেলায় আর একজন সুন্দরী নার্স রেখেছেন, আর দুপুরবেলা উনি একটু বিশ্রাম করেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আই এম কামিং। যাই হোক, এই সুন্দরী নার্সকে দেখলে আর বর্তমান রাজ্য সরকারের কীর্তিকলাপ দেখলে কি মনে হয়? যতই আশ্বাস দিন, পালস নর্মাল হতে একটু সময় লাগবে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, হ্যাঁ, খতম করতে হবে। তবে খতম করার আগে আর জোরে বলতে হবে সবাই, তবে খতম করার আগে, ডিয়ার মিশু মশাই, খতম করার আগে আজ যদি এটা বলি আপনারা নিতে পারবেন না, আজ যদি এটা বলি আপনারা নিতে পারবেন না, বড্ড দুষ্টু হয়ে যাবে যদি বলি আমাকে মারবেন না। শ্রীলেখা তুমি ঠিক আছো তো? ইয়া, আই এম স্ট্রেট। ওকে। রনিদা, পরান্দা, একটা রিকোয়েস্ট আছে, হ্যাঁ, আরেকবার একটু এই ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ওটা একটু। হিন্দি রাষ্ট্রীয় ভাষা। डॉक्टर साहब, ओ डॉक्टर साहब, হ্যাঁ হ্যাঁ, काफी देर से मैं अकेला खड़ा हूँ। जियो बेटा जियो जियो, क्या बात।